তো ফ্রেন্ড দেখো আমি এখন চলে এসেছি মাসিমণিদের বাড়ি, মানে আরেকটা মাসিমণির এখানে বাড়ি। তো এখানে চলে এসেছি। আসার সময় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যে কারণে প্রচণ্ড পরিমাণে বাইরে রোদও ছিল আর একটু তাড়াও ছিল, ওই জন্য বাইকে মানে চড়ে ফেলেছিলাম আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। তো এসে একদম তোমাদের সাথে দেখা করছি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকের এই ব্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। তো তারপরেতেই দেখো জল শরবত খাওয়ার পরেই শুয়েছিলাম। আর এই সাইডে দেখো মাসিমণিদের এই বড় এলইডি টিভিটাতে ভাই হচ্ছে আমার ব্লগটা চালিয়ে দিয়েছিল, তো ওটাই দেখছিলাম। আমার তো খুব মনে হেভি লাগছিল দেখতে, মানে আমার ভিডিও বড় পর্দাতে আমার দেখতে সেই আলাদাই লাগছিল। তো ওটাই দেখছিলাম আর কি, আর মনে মনে এনজয় দিচ্ছিলাম নিজের ভিডিও দেখে। তারপরেতেই দেখো এই যে আমার প্রোগ্রাম বন্ধ করে দিয়ে ভাই এবার ইন্ডিয়ান আইডলের যে প্রোগ্রামগুলো হতো আর কি ওটাই দেখছিল। তো কী আর করা যাবে, ওটাই দেখছি আমি। আর এই সাইডে দেখো মাসিমণির লাড্ডু গোপালকেও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মাসিমণির এটা ছিল লাড্ডু গোপাল, আর এই যে গোপাল ঠাকুরটা আমার তো খুব বেশ সুন্দর লাগছে, সুন্দর গোপাল না, আমার গোপাল ঠাকুর হেভি ফেভারিট। আর এই যে একবার প্রসাদ দিয়েছিল, তো ওটা সরিয়ে দিয়ে এবার হচ্ছে আরেক অন্য রকমের শুকনো প্রসাদ দিয়েছে। আর এইদিকে ভাই বোনেরা সব খেলছিল আর আমি ভিডিও করছিলাম, দেখে বোন ফার্স্টে উঠে চলে গিয়েছিল, দেখো আবার আসবে, এই দেখো খুব ভালো লাগছিলো। আর এইদিকে মাসিমণিদের বাড়িতে কিন্তু একটা রাজাও আছে, তো রাজাকে মাসিমণি ভাত খাইয়ে দিচ্ছিল, দই আর ভাত খাওয়াচ্ছিল। নইলে এমনিতে ওকে প্রত্যেক দিন মাংস ভাত খাওয়াই, তখন প্রচণ্ড গরম ছিল বলে ওকে দই আর ভাত খাইয়ে দিচ্ছিল। তো ওটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখো কত সুন্দর বাচ্চাদের মতো খেয়েও নিচ্ছে। তারপরেতে দেখো রাজার খাওয়া কমপ্লিট, এবার মাসিমণি ভাই আর বনু আর আমাকে খেতে দিয়ে দিয়েছিল, মানে খাবার দুপুরে। বোন এদিকে আলুটা চটকাচ্ছে আর মাসিমণি একটা একটা করে খাবার দিচ্ছিল। তো দেখো আজকে লাঞ্চের মেনুতে কী ছিল, আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, প্রচণ্ড ভাতটা গরম ছিল ওই জন্য মিলে দিয়েছিলাম, আর পটলের দরমা, ডিমের ভাজা, ফিশ ফ্রাই আর আলু মাখা আর এঁচোড় কষা। তো এটাই ছিল আজকে লাঞ্চের মেনু। তো একদম খুব মজার সাথে খাবারটা খেয়ে নিয়েছিলাম, যেহেতু খিদেটাও পেয়েছিল অনেকটা। আর এই দিকেতে দেখো মাসিমণি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তার রাজার সাথে মানে আদর চলছিল আর কি, সে তার রাজাকে আদর করছিল। আর এতই রাজা ঠান্ডা বললে বিশ্বাস করবে না, মানে সববার কোলে এভাবে আদর খায়, মানে ওকে আদর করলে সব খুব ভালো লাগে আর কি। দেখছো কত সুন্দরভাবে শুয়ে আছে, একটুও নড়াচড়া করছে না, প্রত্যেকের কোলেই এভাবে থাকে। আমি এর আগে একটা আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি ওকে নিয়ে, দেখবে রিলস আর কি, ও আমার কোলেতেও এইভাবেই সেম শুয়েছিল। তারপরেতে দেখো এই যে বিকেলের দিকে, মানে বিকাল ঠিক তখন হয়নি, 3:30 কি 4টা বাজবে তখন, তারপরে বোন চলে এসেছিলো ফল কাটতে আর কি, ফল খাওয়া হবে, তো তরমুজ কলা এইসবই খেয়েছিলাম। বোন এক সাইডে কাটছে আর আমি এক সাইডে খাচ্ছি বোন কেটে যাচ্ছে আর আমি খেয়েই যাচ্ছি, তো এটাই করছিলাম। আর ওর সাথে গল্প করছিলাম যে আজকে যেহেতু বিকালে একটু গার্ডেনে যাওয়ার কথা ছিল, তো ওটাই ওকে বলছিলাম যে কে কে যাবে বা কী ব্যাপার, ওটাই জিজ্ঞাসা করছিলাম। দেন নেক্সট দেখো গার্ডেনে যাওয়ার জন্য বোন আমাকে বলছে তুমি এখানে বসো, আমি আজকে তোমাকে সাজাবো। দেখতে পাচ্ছ ওই মানে ইন্ট্রোটা দিয়েছিল আর কি। তো এই যে দেখো মানে মাসিমণির মেয়ে এখন আমাকে বসিয়ে দিয়েছে এইভাবে, তো আমাকে সাজাবে বলে, দেখি ও আমাকে কতটা কি সাজায়, তারপরে তোমাদের সাথে দেখা করছি। দেখো এই ছিল আমার ফুল লুক, একদম রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছোট্ট বোনও সাজিয়েছে, এই যে পেছনে আছে, ওকেও কেমন লাগছে জানিও। এই যে
তো তারপরেতে দেখো তোমাদের সাথে আমার হেয়ার স্টাইলটা শেয়ার করছি। বোন আমার খুব সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছে, দেখো বলছে তোমার লম্বা হেয়ার আছে, চলো আমি তোমার হেয়ারটা ভালোভাবে আজকে একটু বাঁধি। তো দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো হেয়ার স্টাইলটা। তারপর তো রেডি সেডি হয়ে একদম বেরিয়েই পড়েছিলাম। আর গার্ডেনটা মানে খুব একটা দূরেও ছিল না কাছেও ছিল না, আমরা কিন্তু হেঁটে হেঁটেই গিয়েছিলাম চরণবাবুর ট্যাক্সিতে করে। তো এই ছিল আমাদের দুই বোনের লুক। আর সামনের থেকেও একটা ইন্ট্রো দিলাম, আর পেছনে দেখো দুই ভাই, ওরা রাস্তাতেও গেম খেলে খেলে যাচ্ছে, আমি তো ভাবিই পাচ্ছি না। আর একদম গার্ডেনে ঢুকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে প্রচণ্ড হারে গরম ছিল, রাস্তায় আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। গার্ডেনটাও তোমরা একটু দেখে নাও, মানে এনজয় করবো না ভিডিও করব, এই হচ্ছে ব্যাপার। তো বেশি কিছু মানে ভিডিওর মধ্যে তুলে ধরতে পারিনি, যেটুকু তুলে ধরেছি ওটাই দেখে নাও। আর প্রত্যেকটা গার্ডেন তো এইভাবেই থাকে। আর এখানে দেখো বাচ্চাদের একটা ট্রেন যাচ্ছে। তো আমি এটা ইয়ার্কি করছিলাম ভাইদের সাথে, আমি চল আমাকে ওই ট্রেনটাই চাপাবে না, বলছে হ্যাঁ তোকে তো চাপাবে, তুই তো বাচ্চার থেকেও বাচ্চা, চ। তারপরে যেখানে একটা আই লাভ খড়গপুর বলে একটা মানে যেগুলো দেওয়া থাকে আর কি, ওরকম একটা দেওয়া আছে। আর এইখানে ফটোশ্যুট করবার জন্য আমরা সব দাঁড়িয়ে পড়েছিলাম। আর ভাই বললো চল আগে একটা ইন্ট্রো দিয়ে দিই, তারপর তোদের ফটোশ্যুট করে দেবো। আর এই সাইডে দেখো একটা ময়ূর ছিল, খুব সুন্দর লাগছিল ময়ূরটা কিন্তু। তারপরে আমাদের ঢংটা একবার দেখে নাও, বাচ্চাদের খেলনাতে আমরা চড়ে ফেলেছিলাম। তো আমি ফার্স্টে নেমেছি, তারপরে আমার পেছনে আমার বোন লাইন দিয়েছে। তো ফ্রেন্ড দেখো ওখান থেকে চলে এসেছি, আর ঘামে পুরো মুখ চোখের অবস্থা দেখো, কানের টানের খুলে ফেলেছি। আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর কি লুকটা আমার। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকের এই ব্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। টাটা। এইদিকে দেখো সন্ধ্যার দিকে তারপরে তো দেখলেই বাড়ি চলেই এসেছিলাম। তারপরেতে এই যে বনেদের না একটা মাছ আছে, তো এই দেখো এই মাছটার যেন কি একটা নাম বলেছিল, বাট আমি ভুলে গিয়েছি। তো ওই মাছটারই আর কি জলটা মানে চেঞ্জ করে দিচ্ছিল। আর হচ্ছে মাছটাকে ভালোভাবে দেখো ধরতে যাচ্ছে, মাছটা আবার পালিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি সুন্দর দেখতে লাগছে না। আর এইদিকে সন্ধ্যার দিকে মাসিমণি মুড়ি দিয়ে দিয়েছিল, মুড়ির মধ্যে ছিল চানাচুর, তারপরে ছোলা কলাই ভাজা, আর দই বড়া, আর হচ্ছে পেঁয়াজের পাকুড়ি, এই সমস্ত ছিল। তো সবাই মিলে ভাই বোনেরা মুড়িটা খেয়ে নিই এখন। তারপরে এত প্রচণ্ড গরম ছিল, তখন কিন্তু গরমটা হেভি ছিল যখন আমি মাসিমণির বাড়িতে ছিলাম। তো দেখো সবাই মিলে ছাদে চলে এসেছিলাম, আর ছাদেতে সুন্দর হাওয়াটাও দিচ্ছিলো, আর রাজাও চলে এসেছিলো ছাদে। তো রাজা এসে দেখো এখানে খেলছিল না একদম, ওকেও প্রচণ্ড গরম লাগছিল। আর ও হচ্ছে মানে খালি ওই একটা টেবিল ফ্যান চলছিল না, ওখানকে চলে যাচ্ছিলো। আর মাসিমণি এই সাইডে মানে রাজাকে এবার খাইয়ে দিচ্ছে, রাজা একটা খাবার খাচ্ছে এখন, তো ওটাই মাসিমণি খাইয়ে দিচ্ছিল। তারপর তো আমরা আমাদের মধ্যে লুডোর খেলা লাগিয়ে দিয়েছি, 6 জন ছিলাম লুডোর খেলাতে। তো আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম, সত্যি আমি এটা ভাবতেও পারিনি। আর এই যে দেখো একদম তারপর ডিনার কমপ্লিট করে একদম বেডেতে তোমাদের সাথে দেখা করলাম। রাজাও আমাদের সাথে শুবে, দেখো আমাদের খাটেতে উঠে গেছে ও। তো ওটাই বলছিলাম যে ও নামবে নাকি, এরকম বলেছিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। টাটা বাই বাই।